স্পেশাল মশলা ছাড়া আজকে ঘরে থাকা মশলা দিয়ে তৈরি করব শামি কাবাব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাকিয়া কুকিং স্টুডিও। ঘরে থাকা মশলা দিয়ে তৈরি করা হলেও এই শামি কাবাবটা খেতে অসম্ভব মজার হয়। আশা করছি রেসিপি সবার কাছে ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই কিভাবে শামি কাবাব তৈরি করেছি। শামি কাবাব তৈরি করার জন্য আমি এখানে 250 গ্রাম পরিমাণ গরুর মাংস নিয়েছি। হাড় এবং চর্বি ছাড়া একদম সলিড গরুর মাংস নিতে হবে। গরুর মাংসগুলোকে আমি এইভাবে ছোট করে কিউব কিউব করে কেটে নিয়েছি যাতে সিদ্ধ করতে সুবিধা হয়। মাংসের টুকরোগুলোকে আমি সরাসরি একটা প্যানের ভিতর দিয়ে দিলাম। মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ বুটের ডাল আমি 4-5 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম, সেটা এখন প্যানের ভিতর দিয়ে দিলাম। এক এক করে মশলা অ্যাড করব। প্রথমে 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম, তারপর 1 চা চামচ আদা বাটা দিয়ে দিলাম, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম, আর স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিব। 3 টেবিল চামচ রান্নার সয়াবিন তেল দিয়ে দিলাম। চুলাটা অন করে প্যানটা চুলার উপর দিয়ে দিলাম। এখন একটু ভালো করে নেড়েচেড়ে নিয়ে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 5 মিনিট পর ঢাকনাটা খুলে দিলাম। দেখুন কি পরিমাণ পানি এসেছে। মাংসটা তারপর ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর ভিতর 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে লো হিটে আমি 1 ঘন্টার জন্য রেখে দিব। এই 1 ঘন্টার মধ্যে কিন্তু কোনো নাড়াচাড়ার দরকার নেই। লো হিটে 1 ঘন্টার জন্য রেখে দিবেন, তাহলেই মাংসটা সিদ্ধ হয়ে যাবে। 1 ঘন্টা পর ঢাকনাটা খুলে দিলাম। দেখতেই পাচ্ছেন সমস্ত পানিটা টেনে গিয়েছে। মাংস এবং ডাল খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। তারপর চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেওয়ার পর আমি ব্লেন্ড করে নিয়েছি। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি, 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি। এখন দিয়ে দিচ্ছি আরও 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, দিচ্ছি একটা ডিম। এখন সবকিছু একত্রে খুব ভালোভাবে মেখে নিতে হবে। সবকিছু ভালোভাবে মেখে নেওয়ার পর আমি আরও একটা ডিম অ্যাড করলাম। এই ডিমটা দেওয়ার পরও খুব ভালোভাবে মেখে নিতে হবে। আমার কাবাব তৈরি করার জন্য ডোটা রেডি। এখন আমি কাবাব তৈরি করে নিব। কাবাব সাধারণত যেই শেপের হয় সেই শেপ করে আমি সবগুলো কাবাব তৈরি করে নিয়েছি। একটা এয়ারটাইট বক্সে ভরে এই কাবাবগুলোকে ডিপ ফ্রিজে রেখে 2 মাস পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। যখনই আপনার খেতে ইচ্ছা করবে তখন ফ্রিজ থেকে বের করে নর্মাল করে নিয়ে ভেজে খেতে পারবেন। চুলায় চলে যাচ্ছি কাবাবগুলোকে ভাজার জন্য। ভেজে নেওয়ার জন্য চুলায় একটা প্যানে আমি বেশ কিছুটা তেল গরম করতে দিয়েছি। মাঝারি আঁচে আমি কাবাবগুলোকে ভেজে নিলাম। এই তো সবগুলো কাবাব আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি কাবাবগুলোকে তেল থেকে তুলে নিলাম। আর এরই মাঝে তৈরি হয়ে গেল আমার খুবই সহজ উপকরণে সহজভাবে তৈরি করা শামি কাবাব। আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি এর ভেতরটা কেমন হয়েছে। কাবাবের ভেতরটা কত সুন্দর হয়েছে, আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন। আপনারা ঘরে ট্রাই করে দেখতে পারেন, ইনশাল্লাহ ভালো লাগবে। আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকলে আমার ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।